রাজধানীতে ছিনতাইকারীদের গুলিতে ব্যবসায়ী আহত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, কঠোর হাতে দমনের আশ্বাস উপদেষ্টার। রাতের আধারে অপরাধ বেশি হচ্ছে রাজধানীতে, বেকারত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা না থাকাকেই কারণ বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গভীর রাতে রাজধানীর বড়শ্রীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই এবং মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নে আজ থেকে আরও কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রবিবার রাত 10:30টার পরের ঘটনা। বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন। পথেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই তাকে ঘিরে ধরে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তারা ছিনিয়ে নিয়ে যায় তার সাথে থাকা সবকিছু। ঘণ্টাখানেক পর আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রাত 12টার দিকে রিকশায় করে যাওয়ার সময় 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা। তাদের কাছে যা কিছু ছিল তা নিয়ে যায়। এমন পরিস্থিতিতে গভীর রাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, অপরাধ বাড়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে। সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায়, আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, ছিনতাই রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। সেনাবাহিনীর তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার সত্ত্বেও তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার যথাযথ আমরা পদক্ষেপ চাই এবং বিবৃতি চাই। এই আইন শৃঙ্খলাকে পুঁজি করে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ যে স্ট্যাবিলিটি আছে সেই স্ট্যাবিলিটি নষ্ট করে ফ্যাসিবাদের পুনরায় এখানে রিস্টাবলিশ করার একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। এদিকে গভীর রাতে চলমান অবস্থা নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। ম্যাজিস্ট্রেটি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। পদত্যাগের দাবি প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিযোগ করেন আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খুন খারাপি, চুরি ছিনতাইয়ের ব্যাপকতা রাজধানী ঢাকা সহ সারা দেশেই। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু রাজধানীতে গেল 6 মাসে খুনের ঘটনা প্রায় 250, আর চুরি ছিনতাই ও ডাকাতি 772টি। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায় রাতের আধারে রাজধানীতে অপরাধ সবচেয়ে বেশি। বেকারত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা না থাকাকে অপরাধ বৃদ্ধির বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ফারুক হোসেনের ক্যামেরায়, ফজলে রাব্বির রিপোর্টে। ঘটনা গেল 18 ফেব্রুয়ারি মধ্যরাতের আদাবর শেখেরটেক এলাকার 7 নম্বর রোডে ধারালো অস্ত্র দিয়ে যুবক রাসেলকে কোপাচ্ছেন কয়েকজন। এর ঘণ্টাখানিক আগে তার ভাই বিজয়কেও একইভাবে কোপায় দুর্বৃত্তরা। কেন এই হামলা? ভিডিও ফুটেজের সূত্র ধরে বাংলা ভিশনের ক্যামেরা পৌঁছে যায় মোহাম্মদপুর শেখেরটেক এলাকায়। ভুক্তভোগী রাসেল ও বিজয় জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ান দুর্বৃত্তরা। এক পর্যায়ে হামলা চালায় তাদের ওপর।
গ্রুপের লোক হেরাইছে পারুল টুল সবাই মনোনয়ন দিয়ে বিচারে ডাকছি, বিচারে আমি ডাকছি আমার হেরা কোবাই হয়ে গেছে, হ্যাঁ মামার বলে আমি কি কইছি, কিন্তু কোনো কিছুই কই নেই। আমি ওই প্যান বানিয়ে দিয়েছি, কাউকে বাগে দিয়েছি, এই পর্যন্তই স্যার। হ্যাঁ বাইক নাই আমার কোবাই দিছে। আমি এমন কোনো অপরাধ করি না স্যার, আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেন, এলাকার মানুষের জিজ্ঞাসা যদি আমি খারাপ হয়ে থাকি আমার যা বিচার করার আপনারা করবেন, আমি মাথা ব্যথা লমু, কিন্তু ওরা এমন করার মানটা কি স্যার আমি বুঝি নাই। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় রাত নামলেই রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে অস্ত্রবাজরা, করে চুরি, ছিনতাই ও ডাকাতি। পুলিশ সদর দপ্তরের এক তথ্য বলছে রাজধানীতে গেল 6 মাসে খুন খারাপি আশঙ্কাজনক হারে বেড়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা অনেক। এর মধ্যে বেশি খুন হয়েছে জানুয়ারি ও আগস্ট মাসে। ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে। দেশের আইন শৃঙ্খলার অবনতি ও অপরাধের এমন ব্যাপকতার জন্য বেকারত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মানুষ যদি চাকরি না থাকে, মানুষ যদি বেকার থাকে, তাহলে কিন্তু আপনার অপরাধী হতে বাধ্য। আপনি এখন দেখেন আজকে থেকে 6 মাস আগে আর আজকে বাংলাদেশে অনেক বেশি, হাজার হাজার লোক বেকার, কলকারখানা বন্ধ হয়ে যাওয়াতে। তো তাদেরকে যদি আমরা ইমিডিয়েটলি না আনি, পুলিশের তো একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বলে দাবি পুলিশের। টহল অভিযান, অপরাধ প্রবণতা জায়গাগুলো চিহ্নিত করার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তো যে প্রথাগত অপরাধগুলো হচ্ছে ঢাকায় আমরা দেখছি বিভিন্ন সময়, সেগুলো আমাদের নজরে আসছে এবং আমাদের নিয়মিত অভিযানগুলো চলছে। যেসব অভ্যাসগত অপরাধী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে আমাদের টহল কার্যক্রম রয়েছে, অপরাধীর সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমান বাস্তবতায় অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান এই পুলিশ কর্মকর্তার। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ফজলুর রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মাটি ছাড়াই পানিতে বিষমুক্ত সবজি চাষে সফল চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে রাসায়নিক সার, বাড়তি সেচ এবং কীটনাশকের প্রয়োজন হয় না। বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহীদের প্রযুক্তি সহযোগিতা দিতে চান বিজ্ঞানীরা। সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। মাটির স্পর্শ ছাড়াই পানিতে ফলেছে টমেটো, লেটুস, পালং শাক, বাঁধাকপি, শসা, ক্ষীরা, ক্যাপসিকাম সহ নানা সবজি। ফসল উৎপাদনের এই কৌশলকে বলে হাইড্রোপনিক, যা একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি। এই পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব। চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মাটি ছাড়াও ফসল উৎপাদন সম্ভব। চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় মাটিবিহীন সবজি চাষের পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। নিরাপদ এই উৎপাদন প্রক্রিয়ায় আগ্রহী হয়ে উঠেছেন প্রশিক্ষিত কৃষকরা। সুন্দরভাবে বাসমান চাষ এটা দেখতেছি, খুব সুন্দর হয়েছে। এখন আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে গাছগুলো দেখাচ্ছে, ফসলগুলো দেখাচ্ছে, ইনশাল্লাহ আশা করি আমরা এইবার যদি একটা উৎপাদন করতে পারি, আগামী বছরের মধ্যে আমরা বাড়তি চাষ করার চেষ্টা করব। মাটিবিহীন সঞ্চালন পদ্ধতিতে গাছ পানি থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান পায়। সব উপাদান পানিতে মিশিয়ে ড্রামে রাখার পর সেখান থেকে নলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পানি এবং পুষ্টি পায় গাছ। যারা বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী তাদের প্রযুক্তি সরবরাহ করবে কৃষি বিভাগ। আমাদের এখানে কোনো বিষ আমরা প্রয়োগ করি নাই। এটা যদি করতে পারি তাহলে আমরা একটা সেফ ফুড পাবো, বাংলাদেশের মানুষ পুষ্টি সমৃদ্ধ হবে। এবং যদি কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে করতে চায় আমাদের কাছে আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা সেই প্রযুক্তি তাদেরকে দিব। এই পদ্ধতিতে চাষাবাদে প্রচার বাড়ানো দরকার মনে করেন বিজ্ঞানীরা। কৃষক স্বল্প পরিসরে কিন্তু ইনিশিয়ালি একটু কষ্ট হবে, বাট এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করতে পারবে। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ওনারা যদি এটাকে আর প্রমোট করে ভালো করে, তাহলে কিন্তু চলে যাবে। আমাদের কৃষি গবেষণা বিভিন্ন স্টেশনে এই যে কার্যক্রমগুলো চলতেছে, ভ্যারাইটি ডেভেলপমেন্ট, তারপরে টেকনোলজি, এগুলো কৃষকের দরজায় পৌঁছাইতে হবে। চট্টগ্রাম থেকে উদ্ভাবিত হাইড্রোপনিক পদ্ধতির চাষাবাদ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।